হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমি শিবাদিত্য। আজ আমরা আপনাদের একটা গল্প শোনাবো। নিয়ে যাবো এমন একটা জায়গায়, যে জায়গার কথা হয়তো লোকের মুখে খুবই কম শোনা যায়। যেখানে গেলে দেখতে পাওয়া যায় সারি সারি ভুট্টার ক্ষেত, পাহাড়, আকাশ, পশু পাখি আর সবুজে ভরা গাছপালা। এবং খুব অল্প সংখ্যক কিছু মানুষ। আমরা চেষ্টা করবো আপনাদের ঠিক সেভাবে সেখানে নিয়ে যাওয়ার, যেভাবে আমরা গিয়েছিলাম। তাহলে চলুন শুরু করা যাক। বেরোনোর সাথে সাথেই কোনা এক্সপ্রেসওয়েতে উঠতেই আমরা পড়ে গেলাম এই ট্রাকের লম্বা জ্যামেতে। এই ট্রাকের জ্যাম কাটিয়ে আমাদের সাঁতরাগাছি ব্রিজে উঠতেই প্রায় 20-25 মিনিট চলে গেল। যাই হোক, এইভাবেই শুরু হলো আমাদের এই জার্নি। বা জ্যামের জন্য আমরা বাড়ি থেকে ভোর 5:30টাতে বেরিয়েও আমাদের হাইওয়েতে উঠতে উঠতে প্রায় 6:15 বেজে গেল। অলমোস্ট 45 মিনিটস লেগে গেল শুধুমাত্র আমাদের হাইওয়ে অবধি পৌঁছাতে। অবশেষে আমরা উঠে পড়লাম NH6-এর সামনে ফাঁকা হাইওয়ে আর ছুটে চললো আমাদের গাড়ি। আর আমরা ফার্স্ট স্টপ যেটা নিলাম সেটা হচ্ছে ফুয়েল আপ করার জন্য। আমি জিওবিপি থেকেই ফুয়েলটা ভরালাম, তার কারণ কারেন্ট সিনারিওতে যে ইথানল ব্লেন্ডিংয়ের ব্যাপারটা চলছে, অনেক জায়গা থেকেই জানতে পারছি যে একমাত্র জিওবিপি সবচেয়ে কম পরিমাণ ইথানল মিক্স করছে ফুয়েলে। যাই হোক, আপনারা এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকের ডেস্টিনেশনটা আমাদের কোথায়। তো যেহেতু জিরাঙের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে অনেকটাই, আর আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেল, তো সেই জন্য আমরা ডিসাইড করলাম আজকেই জিরাঙের উদ্দেশ্যে না গিয়ে আজকের নাইটটা ভুবনেশ্বরে স্টে করে নেক্সট ডে আমরা রওনা দেবো জিরাঙের জন্য। রাইড করে আসার পর আমরা এখন কোলাঘাট পেরিয়ে আর খড়গপুরের আগে দাঁড়িয়েছি। আমার খিদেও পেয়ে গেছিলো আর একটা শর্ট ব্রেক নেওয়ার খুব প্রয়োজন ছিল। এই বাড়ি থেকে আমরা এই মুড়ি আর ছোলা নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে আপাতত ব্রেকফাস্ট হলো। এরপর দেখা যাক। কিছুটা যাওয়ার পর প্রথমে পড়বে দেবরা টোল ট্যাক্স। দেবরা টোল ট্যাক্সটা পেরোনোর পরেই সামনে একটা এরম বিস্তীর্ণ এলাকা দেখতে পাওয়া যাবে, মানে এমন একটা রাস্তা যেখানে কোনো ডিভাইডার নেই আর রাস্তাটা অনেকটাই চওড়া। এই রাস্তাটা প্রায় 3-4 কিলোমিটার মতো চলতে থাকবে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল এমার্জেন্সি পারপাসে এরোপ্লেন ল্যান্ডিংয়ের জন্য। এবার একটা রোড সাইড ধাবা দেখে দাঁড়িয়ে পড়লাম। বেশ অনেকক্ষণ হয়েছে আমরা রাইড করছি, খিদেও পাচ্ছে। আর আমরা অর্ডার করে নিয়েছিলাম মশালা ধোসা, মশলাটা আলাদা করে দিতে বলেছিলাম। বেশ ভালোই বানিয়েছিল, অল্প তেল মশলা দিয়ে বানাতে বলেছিলাম, ভালো লেগেছিলো আমাদের খেয়ে। অবশেষে দেখতে দেখতে চলে এলো মহানদী, আর মহানদীর ওপরের এই ব্রিজ দিয়ে আমরা কটক পেরিয়ে ছুটে চললাম ভুবনেশ্বরের দিকে। ভুবনেশ্বর যাওয়ার যে রাস্তাটা, 2 বছর আগে যখন গেছিলাম তখন প্রচুর ডাইভারশন পেয়েছিলাম, বাট এবছর দেখলাম ডাইভারশনের সংখ্যা অনেক কম। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার ওপরে যে সারফেস সেটা অনেকটা মানে বৃষ্টির কারণে খারাপ হয়ে আছে। তো এছাড়া রাস্তা মোটামুটি ভালোই। ভুবনেশ্বরে ঢুকে
আমরা এই ধাবা তারকা স্কোয়ার বলে রেস্টুরেন্টটাতে দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করবার জন্য। তো এখানে খাবার দাবার বেশ ভালোই ছিল। পায়েল নিয়ে নিয়েছিল একটা ভেজ থালি, আর আমি নিয়েছিলাম রুটি আর পনির। লাঞ্চ করে আমরা বারামুন্ডা বাস স্ট্যান্ডের কাছে বারামুন্ডা রেসিডেন্স নামের একটা হোটেলে চলে গেলাম। রাতটা আজকে ওখানেই কাটাবো। এই হোটেলটা আমাদের ভালো লাগলো, কারণ এই হোটেলটা আমাদের মনে হলো অনেকটাই ভ্যালু ফর মানি, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, রুমগুলো একটু ছোট ছিল ঠিকই, বাট একটা রাত কাটাবার জন্য এটা বেশ ভালোই। আজকের দিনের ব্লগ আমরা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। আজকে হচ্ছে 2 নভেম্বর। আমরা বেরিয়ে পড়লাম জিরাংয়ের উদ্দেশ্যে। আমরা আজকে যে রুটটা ফলো করব সেটা হচ্ছে চিল্কার পাশ দিয়ে আমরা যাব, এবং আমরা ব্রহ্মপুর হয়ে আমরা তপ্তপানি দিয়ে গিয়ে পৌঁছাবো জিরাং। ভুবনেশ্বর থেকে এই রুট হয়ে জিরাং যাওয়ার রাস্তার যে সৌন্দর্য সেটা সত্যি এক কথায় অনবদ্য। তাই আপনাদের জন্য রইল এই সুন্দর রাস্তার কিছু মুহূর্ত। চিল্কা পেরিয়ে কিছু দূর যাওয়ার পরেই শুরু হয়ে গেল ইস্টার্ন ঘাট পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা। আর যারা বাইক চালাতে ভালোবাসে তারা তাদেরকে বলতে হবে না যে এই রাস্তায় বাইক চালানোর কী আনন্দ। প্রায় 1.5 ঘন্টা রাইড করার পর আমরা এই সুন্দর জায়গা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। একটু জল, কেক, বিস্কিট এই সমস্ত খেয়ে নিলাম। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম জিরাঙ্গের উদ্দেশ্যে। এতটা রাস্তা রাইড করে আসার পর জিরাঙে ঢোকার পর এই দৃশ্য দেখে সব ক্লান্তি যেন উধাও হয়ে গেল। মানে আমরা কোনো দিকে চোখ ফেরাতেই পারছিলাম না কোনো দিক থেকে। আর প্রত্যেক মুহূর্তেই মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে পড়ি, ছবি তুলি অথবা ভিডিও করি। আপনারা উপভোগ করতে থাকুন এই দৃশ্য। জিরাঙের রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ হলেও আমরা যে হোমস্টেটাতে থাকবার ব্যবস্থা করেছিলাম সেখানে ঢোকবার যে রাস্তাটা সেটা ছিল অত্যন্ত খারাপ। ইনফ্যাক্ট রাস্তা বলে সেখানে কিছু ছিলই না, একটা মাঠের মধ্যে দিয়ে কোনোভাবে একটা জাস্ট যাওয়ার একটা ট্রেল রয়েছে মাত্র। আর লাগেজ নিয়ে, পেছনে পিলিয়ন নিয়ে
এই রাস্তা দিয়ে যাওয়া এক প্রকার খুবই কঠিন কাজ ছিল আমার জন্য। হ্যাঁ, তাও আমরা এই রাস্তা দিয়েই পৌঁছে গেলাম আমাদের জিরাঙের থাকার জায়গা মুন হিল হোমস্টে। এই হোমস্টেটা খুবই সিম্পল ছিল। এটা অ্যাকচুয়ালি একটা ফার্মস্টে, যার ওনার চিত্তরঞ্জন সামন্ত এবং কেয়ারটেকার রমেশজির ব্যবহার খুবই ভালো। আমাদের এখানকার পরিবেশ খুব ভাল লেগেছে। হোমস্টের চারিদিকটা পাহাড়ে ঘেরা আর রয়েছে জঙ্গল, সব মিলিয়ে এ যেন এক মায়াবী পরিবেশ। যেহেতু আমরা এই হোমস্টেটা একদম লাস্ট মোমেন্টে বুক করেছিলাম, তাই নিচের তলার প্রায় সব রুমই অকুপায়েড ছিল অলরেডি। তো আমরা পেয়েছিলাম ওপরে ছাদের এই রুমটি, এবং এই রুমটা খুবই সিম্পল হলেও এখানকার যে পরিবেশ এবং এই রুম থেকে যে ভিউ আমরা পাচ্ছিলাম, চারপাশে পাহাড় আর জঙ্গল, তা মানে বলে বোঝানো অসম্ভব। আমরা এরপর ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। আর এই হচ্ছে এই হোমস্টের কিচেন এরিয়া আর ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা খুবই সুন্দর, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। খুব সুন্দর দেওয়ালে আর্ট করা আছে, আর খাবার দাবারও খুব সিম্পল ছিল। আমরা বলেছিলাম যে খুব সিম্পলভাবে তেল ঝাল মশলা কম করে রান্না করে দিতে, একদম ঘরোয়া রান্না আমাদের করে দিয়েছে। তো আমরা এরপর লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়লাম জিরাং মনাস্ট্রিটা ঘুরে দেখতে। আর জিরাং মনাস্ট্রি যাওয়ার যে রাস্তাটা ছিল, সেটা এতটাই খারাপ ছিল যে খুবই সাবধানে এবং খুবই আস্তে আমাকে গাড়ি চালাতে হচ্ছিল। মনেস্ট্রি যাওয়ার রাস্তা খুব খারাপ হলেও কিন্তু চারিপাশের এই পরিবেশ খুবই সুন্দর। ভুট্টার ক্ষেত, দূরে পাহাড়, জঙ্গল, সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল। জিরাং মনাস্ট্রিতে যাওয়ার আগে একটু ডান দিকে দেখতে পাওয়া যায় এই স্তূপা। এই স্তূপাতে ঢুকতে গেলে পার হেড 5 টাকা করে টিকিট লাগে। তো আমরাও মনাস্ট্রিতে যাওয়ার আগে এই স্তূপাটা একটু ঘুরে দেখে নিলাম। জিরাং মনেস্ট্রির মেইন গেটে আমরা 10 টাকার পার্কিংয়ের জন্য টিকিট কাটলাম, আর জিরাং লেকের পাশ দিয়ে আমরা জিরাং মনেস্ট্রির দিকে এগোতে থাকলাম। এরপর আবার পার হেড 5 টাকা করে একটা টিকিট কেটে আমরা ঢুকলাম জিরাং মনাস্ট্রিতে। গাড়ি আমি বাইরেই পার্ক করে রেখেছিলাম, পার্কিংয়ের আলাদা জায়গাও আছে। জিরাং মনাস্ট্রির ভেতরটা খুবই সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে সাজানো, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর টিবেটিয়ান স্টুডেন্টরা রয়েছে এখানে, তাদের থাকবার ব্যবস্থাও রয়েছে। 1950 সালে যখন চায়না টিবেটকে ক্যাপচার করে নেয়, তখন বেশ কিছু টিবেটিয়ান জায়গা পায় আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। তার মধ্যে উড়িষ্যার জিরাং এরকমই একটি জায়গা, যেখানে এই টিবেটিয়ানরা এসে বসবাস শুরু করে এবং গড়ে তোলে ওদের মনাস্ট্রি, এবং সঙ্গে করে নিয়ে আসে ওদের কালচার, ওদের ফুড,
আর এই টিবেটিয়ানরাই এখানে শুরু করে ভুট্টার চাষ। এটা দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। এরপর আমরা চলে আসলাম জিরাং লেক দেখতে। খুবই সুন্দর জায়গাটা, আর আমরা খানিকক্ষণ সময় কাটলাম লেকের পাশে বসে, আর তারপর ফিরে গেলাম হোমস্টে। রাতে ডিনার সেরে নিলাম রুটি, ঘুগনি, আলু ভাজা দিয়ে, আর এইভাবেই আজকে দিনটা আমাদের শেষ হলো। আর এই ছিল আমাদের উড়িষ্যা রাইডের প্রথম পর্ব জিরাং। এর পরের পর্বে আমরা যে জায়গা দেখাবো সেই জায়গা এর চেয়েও আরও সুন্দর। পরের পর্ব আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আপনারা দেখতেই পাবেন। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।